হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ সকাল 11টার সময় ভিডিও করছি। ছাদে পুরো রোদ ঝলমল করছে। এই শুরু হলো গরমকাল। এইবার সব সময় বাগানের দিকে লক্ষ্য রাখতে হবে, তা না হলে গাছগুলো পুরো ঝলসে যাবে। আজকে দেখছি প্রচণ্ড রোদের তেজ আছে। এই যে এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো সব গরমের গাছ। আমি লাগিয়ে দিয়েছিলাম। মেক্সিকান পিটুনিয়া রয়েছে, আর এখানে কিছু কলাবতী ফুল গাছ আছে। এগুলো আমি সাধারণত শীতকালে রাখি না। আমি শীতকালের বাগানটা আমার ছোট, তো শীতকালে আমি এগুলোকে সরিয়ে দিই। যে সমস্ত গাছ শীতের ফুল করার জন্যে, যেমন মেক্সিকান পিটুনিয়া, কলাবতী, এগুলো অন্যদিকে রেখে দিয়ে গ্রো করি। আর গরম পড়ার সাথে সাথে সেগুলো আবার অনেক পটে বসিয়ে দিয়ে লাগিয়ে দিই। কারণ গরমে বাগান করতে গেলে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যে যদি আমি গুটিকত গাছ ছাদে রেখে দেই যেগুলো শুধু ফুল দেয়, তো অন্যান্য গাছগুলো, এই ফুল দেওয়া গাছগুলো ফুল পর্যন্ত ঝলসে যায়। আজকেও আমার হয়েছে, গাছের ফুল যেন ঝলসে গেছে। জবা ফুলগুলো ওরকম দাগ হয়ে গেছে, এত রোদের তেজ। একটু জল দিতে আমার লেট হয়েছে, সকালবেলা আমি জল দিই। তো এখন গরমকালে প্রথমেই সকালবেলা গাছের পুরো টব ভর্তি করে জল দিতে হবে, যাতে গাছের গোড়া দিয়ে ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটা পুরোপুরি বেরিয়ে যায়। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, যদি গরম খুব বেশি পড়ে তাহলে গাছগুলোকে একবার স্প্রে করে দিতে হবে। ধরুন যদি আমি 8টার সময় জল দিয়ে থাকি কিংবা 7টার সময় জল দিয়ে থাকি, তো দেখবো এত রোদের তেজ আর ছোট ছোট পট, তাতে কি হবে, গাছগুলো পুরো শুকিয়ে যাবে। তখন আমার আরেকবার এসে জলগুলো যদি স্প্রে করে দিয়ে যায়, গোড়ায় আর পুরো ভর্তি করে দেওয়ার দরকার নেই, কিন্তু একবার যদি হালকা স্প্রে করে দিয়ে যায় তো খুব ভালো হবে। আর একটা কাজ, আমি যেহেতু ছাদে গ্রিন নেট লাগাই না, তো আমাকে সবসময় গাছের জলের দিকে খেয়াল রাখতে হয়। বিকেলবেলা তো অবশ্যই স্প্রে করতে হবে রোদ চলে যাওয়ার পর, তাহলেই গাছগুলো ভালো থাকবে। আর গরমকালে গাছে সবসময় লিকুইড খাবারটা দিলে ভালো হয়। তো লিকুইড খাবারটা দিতে গেলে গাছগুলো আগে যখন গোড়া ভিজে থাকবে তখনই গাছে সেই লিকুইড খাবারটা খুবই হালকা করে জলে মিশিয়ে তারপর দিতে হবে। এখন লিকুইড খাবার বলতে খোল জল তো আমি দিই না, দিয়েই আমি সবজি পচা, মানে সবজি কম্পোস্ট করা, মানে পচিয়ে যে জলটা হয় সেটা। আর একটা জিনিস দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যালোভেরার জল। অন্য একদিন ভিডিওতে সেটা দেখাবো। অ্যালোভেরা ঠান্ডা খুব, আর যে সবজি পচা বা অ্যালোভেরা যখন আমি সেটা আলাদা লিকুইড করি, তো সেটা সবসময় চেষ্টা করি একটু ছায়ার দিকে রেখে দেওয়ার। যে খাবারটা ছাদে তৈরি করি সেটা তো অন্য জায়গায় তৈরি করি না, ছাদেই থাকে। তো সেটাতে যদি রোদ পড়ে গরম হয়ে যায়, তো সেটাও জলে মেশালে জলটা গরম হয়ে যাবে। সেই জন্য সেগুলো একটু ছায়াতে রাখার চেষ্টা করি। আর পাইপের জল প্রচণ্ড গরম থাকে, তো যদি জলটা বেলার দিকে স্প্রে করি, তো আগে খানিকটা জল তুলে নেওয়ার পরেই যখন ঠান্ডা জল পাইপে আসে, সেই ঠান্ডা জলটাই স্প্রে করি। বিকেলের দিকেও ঠিক তাই। তা না হলে গরম জল স্প্রে করে দিলে গাছে খুব ক্ষতি হবে। আমার বোগেনভেলিয়া গাছগুলো দেখুন, খুব সুন্দর ফুল দিচ্ছে। তবে যেগুলো ফুল দিচ্ছে মোটামুটি, তার মধ্যে এই লাল গাছটা ফুল প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো কিছু কিছু ফুল ভালো আছে, কিছু কিছু ফুল ঝরে যাচ্ছে। তো এগুলো প্রুনিং করে দেবো আবার। বোগেনভেলিয়া যত প্রুনিং করে দেওয়া হবে তত সুন্দর ফুল আসবে। আজ প্রচণ্ড রোদের তেজ আছে, সেই জন্যে গাছে জল দিতে যেই একটু দেরি হয়েছে, দেখি গাছের পাতাগুলো নুয়ে পড়েছিল।
তাই গরমকালে যত সকাল সকাল পারা যায় টবের মাটিগুলো ভিজিয়ে দেওয়াই ভালো। তো আমি যেহেতু বিকেলবেলা সন্ধ্যের দিকে জল একবার স্প্রে করি, যেদিন পুরো ভরপুর ভাবে একদম জল দিয়ে স্প্রে করে দিই, যতক্ষণ পারি একদম যাতে ড্রেন দিয়ে বেরিয়ে যায়, টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে এইভাবে স্নান করিয়ে দিই। তো সারা রাত সেই জলটা কিন্তু পুরোপুরি টেনে নেয় না। সেই জন্য আমি জলটা মোটামুটি সকালবেলা 8টার পরেই দিই। কেন রোদ উঠে যাওয়ার পর দেখি যে জলটা মোটামুটি ওপরের লেয়ার একটু শুকিয়ে এসেছে, তারপরেই জল দেওয়ার চেষ্টা করি। নইলে ভিজে অবস্থায় সকালবেলায় রুটিন মাফিক যদি জল দিতে শুরু করি, তো কোন গাছটা জল শুকিয়েছে আর কোনটা শুকায়নি আমি বুঝতে পারবো না। সেই কারণে গরমকালে এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখলে বাগান খুবই সুন্দর থাকবে। শীতকালে যে গোলাপ গাছগুলো আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসি, সেগুলো অবশ্যই আমাদের গরমকালে বাঁচিয়ে রাখার জন্য ঠান্ডা জল স্প্রে করেই যেতে হবে, তা না হলে কিন্তু পাতা পুড়ে যাবে। বাগানটা পুরো সবুজে ভরে আছে, মনটা ভরিয়ে দিচ্ছে। পুরো বাগানটারই চারদিক থেকে ছবি তুলে তুলে দিলাম। আর আজকে একটা নতুন জিনিস, আমার বাগানের এই সবজিগুলো তুলেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।